হ্যালো স্টুডেন্টস, আমি কুনাল স্যার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এনলাইটনিং হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026-এর 15ই জানুয়ারি থেকে যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে, সেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ইতিহাস মেজরের কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কোন কোন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তোমাদের জন্য খুব উপকারী বলে প্রমাণিত হবে পরীক্ষার হলে। তো সেই প্রশ্নগুলো কি কি, চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভূখণ্ডের নাম ভারত কেন, কারণ উল্লেখ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, বৈচিত্র্য সত্ত্বেও ভারতবর্ষের মৌলিক ঐক্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসেবে প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় ঐতিহ্য অনুযায়ী স্থানের ধারণা দাও। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় অথবা ভারতীয় সাহিত্যের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি বা লেখমালার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব এর ওপর টিকা লেখো। পরের প্রশ্ন, মেহেরগড় সংস্কৃতি বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বিস্তৃতি কতদূর ছিল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, হরপ্পা সংস্কৃতি বা সিন্ধু সভ্যতার আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্কটি মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ভারতের ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবনযাত্রা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন, বৈদিক যুগে সামাজিক জাতিভেদ প্রথা সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্যের ওপর টিকা লেখো। পরের প্রশ্ন, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের কৃষিকাজ সম্পর্কে কি জানো লেখো। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা সম্পর্কে কি জানো লেখো। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি পরীক্ষা করো। পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি আলোচনা করো। এই ছিল তোমাদের মেজরের সাজেশন। আশা করছি তোমরা যদি এগুলো ফলো করে যাও বা এগুলো যদি তোমরা একবার পড়ে নিতে পারো, তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো সাজেশন এবং কন্টেন্ট পাওয়ার জন্য। আর তাছাড়াও যদি তোমার মনে হয় যে তোমার এই ভিডিওটি কাজে লাগছে বা সাজেশনটি তোমার উপকারে লাগছে, তাহলে বন্ধু